কি আমরা চলে এসেছি আবার একটা নতুন পর্ব নিয়ে, আমাদের এই নর্থ বেঙ্গল সিরিজের আরও একটা পর্ব। তো আজকে আমরা যাব হচ্ছে তাকদা অর্কিড গার্ডেন, লামাহাট্টা ইকো পার্ক এবং তিনচুলে টি এস্টেট। তো এগুলো সব কটাই আপনাদের আজকে দেখাবো, দেখুন আমাদের সাথে। একজনা ত্রিং ত্রিং করে লাফিয়ে লাফিয়ে ওপরে উঠে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এগিয়ে চলে যাচ্ছে। আমার তো অসুবিধা নেই এনার্জির, আমি ঠিক পৌঁছে যাব। এই দেখো টুই 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 করে হেঁটে চলে, এই দেখুন ওপরে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম খুব সুন্দর জায়গাটা। আসতে পারেন, দেখতে পারেন, আমার মতে বলে আসা উচিত। শুভ সকাল, সুপ্রভাতম। আজকে আমাদের ট্রিপের পঞ্চম দিন, ডে 5। তো পেনাল্টিমেট ডে, কালকে তো চলেই যাব। দেখুন কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আমরা সেই যাবো থেকে এসে তবে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা তো দেখা দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছিও না। কিন্তু আজকে আমরা যাব হচ্ছে তাকদা, তিনচুলে, লামাহাট্টা, এরকম ওই সব জায়গাতে যাচ্ছি, ঘোরাঘুরি করব, দেখা যাক কি হয়। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আবার খিদেও পেয়েছি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো টাটা। আমরা চলে এসেছি তাকদা অর্কিড হাউস, যেটা বন্ধ, কারণ আজকে বৃহস্পতিবার বলছে, যাই না আজকে যেহেতু দিওয়ালি তার জন্য হতে পারে বন্ধ আছে। আমরা তো অর্ধেক জিনিসই বন্ধ পাচ্ছি, এটাও পেলাম। কাঞ্চনজঙ্ঘাও মুখ লুকিয়ে রেখেছে, কিছু বলবে? দূর থেকে বাইরে থেকে আপনাদের ওই অর্কিড হাউসের ভেতরে দিচ্ছে। ওই যে ভেতরে যেটা দেখতে পাচ্ছেন না, সবুজ রঙের হাউসটা, ওর ভেতরে প্রচুর অর্কিডের আছে, কালেকশন আছে, যেটাই আমাদের টিকিট কেটে দেখতে হয়। আর বাইরে এই পার্কটা আছে, তো আমাদের হলো না, দেখা হলো না। ঠিক আছে, পরে আবার আসা যাবে, অসুবিধা কি আছে। আর এদিকে একটা ঝর্ণা আছে, সেটা দেখাই। মিনি ঝর্ণা, ওয়াটারফলস। এই যে কর্তামশাই, এই যে রাস্তা, ওই যে ওরা, আর এই যে একটা ঝর্ণা। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এটা আমরা চলে এসেছি তিনচুলে ভিউ পয়েন্ট। তিনচুলে অ্যাকচুয়ালি তিনচুলে নামটা এসছে তিনচুলে, চুলে অ্যাকচুয়ালি তিনচুলা। চুলা মানে হচ্ছে মানে রান্নার উনুন। তো রান্নার উনুনে দেখবেন মাটির যে উনুনগুলো হয়, তাতে তিনটে মাথা থাকে। তো সেই এখানে ওরকম তিনটে পাহাড় আছে, যেটা দূর থেকে দেখে উনুনের মতো লাগে, সেই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে তিনচুলে। Yes, we have given you সেই পাহাড় তিনটে কোনটা আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় বলা, আমি জানি না। হ্যাঁ, আমি ভিডিওটা না প্রত্যেকবার ওটাই হয়, ভিডিওটা অন না করে ইয়ে করে। হ্যাঁ, সব তোমার জন্য, তোমাকে দেখতে দেখতে আমি ভুলে যাই, তোমার প্রেমে তো আমি পাগল। বলো। ইয়েস 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 ইয়েস। আচ্ছা, সবাইকে জিজ্ঞাসা করার পর আমরা এসেছি। এটা হচ্ছে আপনার গুম্বাধারা ভিউ পয়েন্ট। আমরা এসেছি চা বাগানে। এখানে চা বাগানটা দেখুন, খুব সুন্দর চা বাগানটা। এবং এই যে সামনেটা দেখছেন না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকিম। এখন তো বুঝতে পারবেন না যে জায়গাটা কি। জায়গাটা দেখছেন, খুব সুন্দর।
মানে এটা অ্যাকচুয়ালি দূরে যেটা হচ্ছে সিকিম, অ্যাকচুয়ালি ওয়েদার খারাপ বলে বুঝতেই পারছেন, আমাদের সাথে সবসময় ওয়েদার খারাপই হয়। এখান থেকে পুরো সিকিমের একটা ভিউ পাওয়া যায়। আর এটা হচ্ছে চা বাগানটা, আর এই দিকের ভিউটা দেখুন। দেখুন আলো ছায়ার খেলা পাহাড়ের বুকে। চলে ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, এরপরে আমরা মোমো খাওয়া স্টার্ট করব। পাহাড়ে এসে পাহাড়ি মোমো। অথেন্টিক টেস্ট, অথেন্টিক। দারুণ ছিলই, একজনের খাওয়া আপনাদের দেখালাম। এরপরে হচ্ছে এগ ফ্রাইড রাইস, যেটাও খুব সুন্দর খেতে। ইয়েস। আচ্ছা দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে আমরা যখন এটাকে সিকিম গেছিলাম না, তখন ওখানে যারা ড্রাইভাররা থাকতো মানে ছিল, তারা কি করতো, এরকম ফ্রাইড রাইস অর্ডার দিত আর তার সাথে চা খেত। এই যে আমার বউ এটা শিখেছে, দিয়ে ফ্রাইড রাইস দিয়ে চা খাচ্ছে। দারুণ লাগছে খেতে, খেতে কিন্তু দারুণ লাগছে। আর রাইসটা তো খুবই সুন্দর। হ্যাঁ, রাইসটা খুব সুন্দর বানিয়েছে। আমরা বাড়িতে চাইলেও এরকম বানাতে পারবো না, কিছু একটা হয়, মানে একটা হার্ব দিচ্ছে, যেটা কি দিয়েছে বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর খেতে লাগছে। এখানে হয়তো লোকাল কিছু। না, আপনারা দেখেছেন চায়ের সাথে ফ্রাইড রাইস? তো আমাদের মোমো আর রাইস দুটোই এত ভালো ছিল যে আমাদের মনে হয়েছে আমরা আরও একটু কিছু খাই, সেজন্য ম্যাগি এনেছে। তো উনি যখন ম্যাগি এনেছেন আমাদের কর্তামশাই, তখন আমার মনে হয়েছে যে না, আমিও তো একটু কিছু খাই, তাহলে আমি আরেকটা চা অর্ডার দিয়ে দিচ্ছি। ঠিক আছে না কর্তামশাই? দারুণ খেতে, ম্যাগিটাও দারুণ খেতে, তাই না? ও তাহলে তো এটাও একটু ভাগ নিয়ে দেখতে হবে। ঠিক আছে। গাড়িটার মধ্যে কি সুন্দর ম্যাপ করে রেখে দিয়েছে, খুব সুন্দর মানে সিস্টেমটা। তো ফাইনালি আমরা চলে এসেছি লামাহাট্টা ইকো পার্ক। জায়গাটা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর। এই জায়গাটা যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, খুব 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 ইচ্ছে ছিল। তো ফাইনালি আজকে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। জায়গার সিনিক বিউটিটা শুধু দেখুন, এইটাকে বলে সিনিক বিউটি। আমি বলি না কর্তামশাই সবসময় আমাকে ফেলে চলে যায়। দেখুন, এই দেখুন ট্রি হাউস পেয়েছি একটা, কর্তামশাই যথারীতি আমাকে ছেড়ে এগিয়ে যাচ্ছেন। আমিও যাই, আপনারাও চলুন। তো আমরা লামাহাট্টা ইকো পার্কের সেই পন্ড আছে, ঐতিহাসিক পন্ড, সেই পন্ডটার উদ্দেশ্যে যাচ্ছি। হাঁটতে দারুণ লাগছে, সে ট্রেক করছি তো পুরো। এই যে ট্রেক করে করেই গেলাম। আগে কোথাও একটা ঝিল না, প্রথমে আমরা জলপ্রপাত দেখলাম, সেটা ট্রেক। তারপর কালকে সাইট সিন যা করেছি সব ট্রেক ছাড়া কিছু নাই এখানে। বাট ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। আর জায়গাটাও এত সুন্দর না, মানে কল্পনার বাইরে। হ্যাঁ, এই যে পেছনটা, এই দিকটা দেখবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন, খুব সুন্দর। না এলে নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। টাকা টুকি আসুন এসব জায়গায় আসুন, এক্সপ্লোর করুন। টুকি করে যান, সত্যি বলছি, খুব ভালো লাগে জায়গাটা। এই জায়গার নাম লামাহাট্টা। তো ধারণা করাই যাচ্ছে যে লামাদের এখানে হাট বসতো, সেই জন্যই এই জায়গাটার নাম লামাহাট্টা। আর ওই ওপরে পুকুরটা আগে ছিল, তারপরে আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাকে ঘিরে এরকম পার্ক করে দিয়েছেন। পার্কটা সত্যিই খুব সুন্দর। এই দেখুন, পাইন গাছের মধ্যে রোদ আসছে। আর এই যে পুকুরটা আছে, এই পুকুরটা আর কি এখানে যারা বৌদ্ধ ধর্ম পালন করে তাদের কাছে এই পুকুরটা মানে পূর্ণ, আমাদের যেমন হয় না বক্রেশ্বর, ওই রকম টাইপের আর কি, মানে খুব পূর্ণ পুকুর এটা আর কি। এই জায়গার ভিউটা দেখুন, আমরা দেখুন কত উপরে উঠে চলে এসেছি, ওই নিচে ওখান থেকে উঠে চলে এসেছি আমরা, অলমোস্ট উঠে চলে এসেছি, কিন্তু কুয়াশাটা হয়ে, আর তার মাঝে দেখুন রোদটা উঠছে। অসম্ভব সুন্দর একটা ভিউ।
আমরা চলে এসছি ওপরে। এখানে অ্যাজ ইউজুয়াল চাতাল মানুষ চা খেতে বসে পড়েছে, ঠিক আছে। এই যে ওয়ে টু সেক্রেট ওয়াটার বডি, এই যে সামনেই লেকটা, যাচ্ছি আমরা লেকটার কাছে, চিন্তা নেই। ছোট্ট পাড়া একটা পুকুর আপনাদেরকে দেখাচ্ছি গিয়ে। আমরা চলে এসেছি লামাহাট্টা সেই বিখ্যাত লেকে। লেক মানে তো পুকুর মনে হচ্ছে, তো যাই হোক চলে এসেছি। এটা এখানকার কিন্তু মানে পবিত্র লেকটা লেক, মানে এখানে পুজো টুজোও করতে আসে যারা এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা কিন্তু এখানে পুজো করতে আসে। এই যে দেখুন ওপরে ওরা এই তো মন্ত্রগুলো, এই যে মন্ত্রের কাপড়, এগুলো তো ওরা মানে ধর্মের বিশ্বাসেই এগুলো ওরা বাঁধে, দেখুন এগুলোও আছে। আর এখানে ভিউটা তো অসাধারণ, মানে না এলে ফিল করতে পারবেন না, ছবির থেকেও সুন্দর। ছবি আমি তো করছি ভিডিওটা, মানে খালি চোখে যতটা সুন্দর লাগছে ভিডিওতে অতটা সুন্দর লাগছে না, তাও যতটা সম্ভব আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি। একদম 360 ভিউই দেখাচ্ছি, দেখুন। কর্তা মশাই চলো একটু লেকটা প্রদক্ষিণ করার চেষ্টা করি। দেখুন লোকের মচ্ছু বাবা, তাই তো, কত মচ্ছু গো, চলো নিয়ে তুলে পুড়িয়ে খাই। না এটা পবিত্র জল বাবা, যদি খেলে আমার কিছু হয়ে যায়। এবার গাছটা রিয়েটেক্স পড়ে আছে, কি সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর লাগছে, ওয়াও। মানে সিকিমের নামছি নয়, মানে আমরা লামাহাটটা দেখে আস্তে আস্তে নিচে নামছি। নামার সময় ভিউটা খুব সুন্দর, খুবই সুন্দর। যাওয়ার সময়ও ভালো লাগছে, আসার সময়ও ভালো লাগছে। হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্সটা দারুণ। অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্সগুলো না যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেরা আসবেন ততক্ষণ পর্যন্ত এক্সপ্লোর করতে পারবেন না। তবে যারা যদি বয়স্ক কেউ আসেন, ওপরে না আসাটাই বাঞ্ছনীয়। বা পায়ে কোনো প্রবলেম থাকলে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এখানে না অনেক শর্টকাট রাস্তা আছে, ভুলেও সেই শর্টকাট রাস্তাগুলো দিয়ে যেতে যাবেন না, ক্ষতিটা নিজেরই বেশি হবে। যে রাস্তাটা দেখানো আছে, মানে যে রাস্তাটা করা আছে, সেই রাস্তাটা ধরে যাবেন, আপনি অনেকটা কমফোর্টেবলি ওঠানামা করতে পারবেন। আর আপনি এই দিক ওদিক করে যত করতে যাবেন তত আপনিই প্রবলেমে পড়বেন। দেখুন ভিউটা নিচের। আমরা নিচে নেমে চলে এলাম, বুবু নেমে পড়েছে। দেখে জায়গাটা কিন্তু খুব সুন্দর, জানেন তো। আসুন আসুন, এক্সপ্লোর করুন। ওই দেখুন ওপরে ছিলাম আমরা, ওই ওপরে, ওখান থেকে আমরা আবার কতটা নিচে নেমে চলে এলাম। এই যে বুবু আর আমি, এই দেখুন কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আস্তে আস্তে ঘোরার দিন চলে যাচ্ছে, এবার বাড়ি যাবার দিন চলে আসছে। আবার পরে আপনাদেরকে নিয়ে কোথাও যাব ঘুরতে। হ্যাঁ, আমরা আবার পরে কোথাও না কোথাও আসবো, সেগুলো আপনাদের দেখাবো। এখনও দিন আছে, কালকের দিনটা, কাল আমাদের রাত্রে ট্রেন আছে ফেরার, তো কালকেও একটা রুট হয়েই যাব, সেটাও দেখাবো আপনাদেরকে। ভালোই লাগবে আশা করি। ট্যুরটা ভালোই ছিল আমাদের। আর লামাহাট্টাটা আমার খুব পছন্দের একটা জায়গা ছিল, এবং আমি বহুদিন আসতে চাইছিলাম এখানে। আজকে এলাম, বুবুকে সাথে নিয়ে এলাম, ভালো লাগলো, ঘুরলাম, জায়গাটা দেখলাম, আপনারাও দেখলেন, এটাই ব্যাপার। খুব সুন্দর জায়গাটা, আসুন দেখুন, মজা করুন। তো আপাতত নিচে নামবো, নিচে নেমে এই পার্কের আরেকটা দিক আছে, সেই দিকেও নাকি কিছু আছে দেখার। লেকটা ওই দিকে নাই, লেকটা ঢুকে ডান দিকে চলে যাবেন, আর বাঁ দিকে ফুলের গার্ডেন আছে, একটা ফুলের গার্ডেন আছে। হ্যাঁ, তো সেটাও দেখবো, দেখে তারপর আমরা হোটেলে ফিরবো।
সন্ধ্যাবেলায় তো ম্যাও টাইম। আচ্ছা, আমরা ওই দিকের পাটটা দিয়ে নামতে হয়, মানে পন্ড যেতে হয়। আর এই দিকে একটা ট্রি হাউসের মতো আছে, সেইটা দিয়ে আপনারা এই দিকে চলে এলে এইখানে একটা ফ্লাওয়ার গার্ডেন টাইপসের আছে। আর একটা আপনার এরকম একটা সুন্দর স্পট আছে যেখান থেকে আপনারা ছবি টবি সব কিছু তুলতে পারে। তো বলবো এইদিকে স্পটটা তো আসতে, জাস্ট ভিউটা এখন দেখুন, দেখতে পাচ্ছেন কুয়াশা ফুয়াশা হয়ে গেছে, এখন মোটামুটি বিকেল হয়ে গেছে। তো জায়গাটা খুব সুন্দর, খুব সাজানো গোছানো। আমাকে টানতে গেলে আমি নিচে নামি, কি টানলি তুই আমাকে? আমি ওটাই বলতে যাচ্ছিলাম। এটা হচ্ছে লামাহাট্টা পার্কের যে ডান দিকটা ছিল, এটা বাঁ দিকে একটা ছোট্ট করে ফ্লাওয়ার গার্ডেনের মতো করা আছে। আর কিছুই নয়, নর্মাল আমাদের ওখানে যেসব ফুলপত্র পাওয়া যায় সেই সব ফুলে আছে। গোলাপ ফুল আছে একটা, তুলতে তো পারবো না, বলে দিচ্ছি প্লিজ ডু নট প্লাক ফ্লাওয়ার, নাহলে তুলে বউকে দিতাম। খুব সুন্দর, ভালো লাগে, এর কালারটা জাস্ট অসাধারণ লাগে আমার। দেখতে পাচ্ছেন? লামাহাট্টা ইকো পার্ক পুরোটাই ঘোরা হয়ে গেছে। ওদিকে লামাহাট্টা পন্ড দেখে নিয়েছি, আর এদিকে ফ্লাওয়ার গার্ডেন ছিল সেটাও দেখে নিয়েছি, আর একটুখানি বাকি আছে, দিয়েই আমরা চলে যাব। আপনারাও চলুন। ইয়ে, আমি উঠেছিলাম এবং নেমেও যাচ্ছি। অনেকটা রাস্তা ছিল, 1 কিলোমিটার, আমি পুরোটা উঠেছি। আমাদের আজকের সাইট সিইং এখানেই শেষ হলো। আর কালকেই আমরা, আগে যেরকম বললাম যে কালকেই আমরা ফিরে যাচ্ছি, কালকেই লাস্ট। তো কালকে আমরা একটা অন্য রুট দিয়ে যাবো। ওটা কোন দিক দিয়ে যাবো যেন? আমরা যাব দার্জিলিং টু এনজেপি ভায়া মিরিক। হ্যাঁ, তো আমরা যাব, ওই দিকটাও আপনাদের দেখাবো। আজকে তো এবার যে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার মেলে যাব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই চোখ রাখুন, আমাদের সাথে থাকুন।